বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো আল্লাহর প্রিয় এক নবী সুলাইমান আলাইহিস সালামের জীবন কাহিনী, যাকে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান, বুদ্ধি আর অদ্ভুত ক্ষমতা। চলুন তাহলে দেরি না করে মহান আল্লাহ তাআলার প্রেরিত এই নবী জীবনের কিছু অলৌকিক ঘটনা জানতে। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের পুত্র। তিনি ছিলেন জ্ঞান, বিস্ময়, ন্যায়পরায়ণের বাদশাহ। আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন বিশেষ ক্ষমতা। তিনি বায়ু বাতাসে আদর্শ দিতে পারতেন এবং কি পশু পাখির ভাষাও বুঝতেন, এমনকি জিনদের সাথেও কথা বলতেন, জিনে দমনও করতেন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল সেনাবাহিনীর সাথে করে নিয়ে সফর করতে যাচ্ছিলেন, আর সেই পথে পিঁপড়ারা বসবাস করছেন। তখন পিঁপড়ার রানী দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম আসার শব্দ শোনা পায় সব পিঁপড়াকে বলল, হে পিঁপড়ারা, তোমরা সবাই নিজের নিজের বাসায় ঢুকিয়ে পড়ো, নাহলে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী তোমাদের পিষে ফেলবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকেই শুনতে পায়, আর কিছুক্ষণ সময় সেনাবাহিনীর সাথে করে নিয়ে দাঁড়িয়ে থাকে, যাতে সব পিঁপড়ারা খুব সহজভাবে নিজের নিজের বাসায় ঢুকিয়ে যেতে পারে। তারপর সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের রানীকে ডাকিয়ে পাঠায়, তুমি কি জানো না আমি এবং আমার সাথীরা কারো ওপর জুলুম করি না? তখন পিঁপড়াদের রানী বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার কর্তব্য ছিল সবাইকে সতর্ক করে দেওয়ার। আর এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলো আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করলেন এবং দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম কেমন শক্তি দিয়েছিলেন যে তিনি সকল প্রাণীর কথাও বুঝতেন এবং তাদের সাথেও কথাও বলতেন। আর একদিন সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে বসে আছেন। তার চারপাশে মানুষ এবং জিন, পশু পাখি সবাই তার নির্দেশ পালন করতেন। সেই সময় হঠাৎ করে একটি ছোট পাখি হুদহুদ এসে জানালো, দূরের এক দেশে একটি রানী আছে, তিনি খুবই অপূর্ব সুন্দরী, যার নাম হয়েছে বিলকিস। সে সূর্যকে উপাসনা করে, আর এইটাই নয়, ওই দেশের সবাই সূর্যকে পূজা করে। হুদহুদের কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বললেন যে আমরা সবাই আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউকে সেবা অর্থাৎ উপাসনা করি না। হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালামে বললেন, হুদহুদ পাখি, তুমি এখনই যাও আর এই চিঠি মাধ্যমে রানী বিলকিসে ইসলামের দাওয়াত দাও। সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন বিলকিসের কাছে, বললেন, আল্লাহ ছাড়া আর কারোকে সিজদা অর্থাৎ ইবাদত করো না, এখনই ইসলাম গ্রহণ করে আমাদের এখানে চলে আসো। তখন রানী তিনি পরামর্শদার সাথে আলোচনা করে শেষে সিদ্ধান্ত নিলেন যে নিজেই সুলাইমান আলাইহিস সালাম কাছে গিয়ে সত্যটা জানতে, আসল ঘটনাটা কি। সুলাইমান আলাইহিস সালাম তার সেনাবাহিনীকে বললেন, কে পারবে রানী বিলকিসের সিংহাসন এখানে আনতে? রানী বিলকিস আসার আগ মুহূর্ততে তার সিংহাসন আনার নির্দেশ দিলেন। একজন জিন সুলাইমান আলাইহিস সালাম কওয়ার সাথে সাথে খুবই দ্রুত সেই সিংহাসন এনে দিলেন। এটি ছিল আল্লাহর দান করা এক বিস্ময় শক্তি। তারপর রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাম দরবারে হাজির হয়ে সব কিছু দেখে শুনে নিশ্চিত হলেন আর বললেন, ইসলাম ধর্ম হয়েছে আল্লাহ তাআলা সত্য দিন ধর্ম। সেই সময়তে সুলাইমান আলাইহিস সালামের সামনেই কলিমা পড়ে রানী বিলকিসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।